গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তুমি সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর কৌবাবু দেখো এক্ষুনি ঘুম থেকে উঠেছে। তো আজ এখন বাজে 9:30 আর মা বাবা নেই। মা বাবাকে নিয়ে গেছে এক্স রে করাতে। বলেছিলাম না, পায়ে একটু টান ধরেছিল, হাঁটতে পারছিল না। ডক্টরের রেস্ট্রিকশান মতো একটু রেস্টেই ছিল আর ওষুধ খাচ্ছিল। আর তোমার ওই একটু এক্সারসাইজ করছিল, তো এখন একটু একটু হাঁটতে পারছে, আগের থেকে একটু বেটার আছে। তো আজ এক্সরে করলে মানডে তোমার গিয়ে ডক্টরের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আবার। আর আজকে হচ্ছে তোমার 4th মে, স্যাটারডে। কী হয়েছে? এক্ষুনি বেটা ঘুম থেকে উঠেই কাঁদা শুরু হয়েছে, সারা রাত জেগে বসেছিল। মানে কিরকম ঘুমোলোই তো 12:30, তারপর 1 ঘন্টাও ঘুমায়নি, দিয়ে উঠে পড়েছে। উঠে কাঁদতে শুরু করেছে, কিছুতেই ঘুমাবে না। কোথায় গিয়ে 3টের দিকে আবার ঘুমালো। ভাবো কি অবস্থা, আমিও তো জেগেছিলাম। মানে কি অবস্থা, সত্যি সত্যি। 3টেও নয়, 3টে 3:30 হবে। খুব বাজে ছেলে হয়ে গেছে, তাই না? পচা হয়ে গেছো। গুড মর্নিং বলে তো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে। এই ঘুম থেকে উঠেছে তো, মুখটা অফ আছে, মুখটা ধুয়ে দিই। কাজে যিনি আন্টি আছেন উনি চলে এসছে। চলে একে মুখটা ধুয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি দেখো এখন উচ্ছা ভাত দিয়ে থাকো বসিয়ে দিচ্ছি। আর এখন বাজে 10:09। মা বললো তাড়াতাড়ি রান্না করে নিতে, আজকে শনিবার একাদশী। মা তারপর গ্যাস ট্যাস বসে মানে মোছা হয়ে গেলে মায়ের নিরামিষ রান্না করবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তবে উচ্ছে ভাজা আর চিংড়ি মাছ আছে, এই যে পটল, আলু, টমেটো, পেঁয়াজ কাটা আছে, এগুলো দিয়ে তরকারি। আর কোকোটাও করবো, কোকোটা মাছ বার করে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে নিই, গরম বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না রান্না হয়। তো চলো তাড়াতাড়ি করে দিই, যাই হোক। ও আর একটা কথা, ওই এক্সরে করে মা বাবারা চলে এসছে। তো ওখানে যিনি ছিলেন তিনি বলছে স্পন্ডেলাইটিস হয়েছে কোমরে। আমি ডক্টর দেখালে বোঝা যাবে কী হয়েছে। দেখা যাক মানডেতে ডক্টর দেখালে উনি কি বলে। এরকমটা তো শুনিনি কোমরে হয়, মা বলছে হয়। যাই হোক, আমি তো সবাই পেয়েছি ঘাড়ে হয়, যাই না, এখন দেখি কি বলে ডক্টর। মনে হয় হয়নি, কি জানি বাবা, ওরা তো বলেছে, দেখা যাবে। তো এই যে বন্ধুরা, এখানে পটল, চিংড়ি মাছ, আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো একটু সামান্য জল মলে নামিয়ে দেবো। ভাতও বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এই যে কোকোর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি, ওর ভাতটা শুধু বাকি করব। এখন বাজে বন্ধুরা 11:05, রান্না বান্না কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে। কোকোরও ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, কোকোকে আপেল সেদ্ধটা করে রেখেছি, ওটা খাইয়ে দিই, তারপরে চান করবো। দেখ গ্যাসটা মুছতে হলে মুছে দেবো, মুছতে তো হবে। যাই, মা পুজো করছে আর কি। গরমে না আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে বাবা। চলো ওকে ডেকে আন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8:36। ফোনে যা একদম পাক্কা টাইম উঠছে আমি সেটাই বলছি। আর বিকেল থেকে আর তোমাদের কাছে আসিনি, গরমে না একদম ভালো লাগছে না, কিছু সেরকম কিছু করারও ছিল না। কোকে খাওয়াতে না সব এনার্জি বেরিয়ে যায়, জানো না। ও বিকেলবেলা উঠে দুধ খেলো, দুধ খেয়ে একে তো বললাম তোমাদের কিছুই খেতে চাইছে না, কিচ্ছু না। ওবেলাও দুপুরে খাওয়াতে গিয়ে মানে একদম সব এনার্জি চলে গেছে, কিছুতেই খাবে না। অথচ দেখো ভালো করেই করেছি তরকারি, তাও কি বলবো, কি হয়েছে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, উচ্ছে ভাজা খেয়েছিল 4 পিস মতো, সে শুধু উকস করে খেয়ে নিল। মানে ওইটাই হচ্ছে সব থেকে বড় একটা কাজ করেছে, শুধু উচ্ছেটা খাচ্ছে, 2-3 দিন করেই খাচ্ছে। লাস্ট দেখছি বাচ্চারা কে যে তেতো খায়, এই প্রথম আমি দেখছি। বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু ও নিম পাতাও খায়। অতটা ভালো না বুঝলো খায়, কিন্তু উঁচু ভাইটা বেশ খাচ্ছে দেখছি। যাই হোক, ভালো কথা, এটা খাচ্ছে ঠিক আছে, কিন্তু খাবারও তো খেতে হবে। তো বিকেলে গোলা রুটি করে দিলাম, মানে দুধ খাওয়ার পর ওই ময়দা দিয়ে ওতে নুন, একটু গোলমরিচ, একটু অরিগানো, গাজর গ্রেট করে দিই। সেও খাবে না, এগুলো কিন্তু ভালোবাসে খেতে, কিচ্ছু খেতে চাইছে না। লঙ্কা পোড়া দিয়েছি আজকে শনিবার, তো ভাবলাম একটু লঙ্কা পোড়া দিই, যদি নজর টজর লাগে। লঙ্কা 3টে বন্ধুরা, কি বলবো, পোড়ালাম, কোনো গন্ধ নেই, কোনো স্মেল নেই। বাবাও ছিল, আমি ছিলাম, জয় ছিল না। জয় এসছে তোমার দুপুরবেলা ওই 1:30টার দিকে বোধহয় এসছে। হ্যাঁ, এসে খেলো, বাগনানে ছিল, ও এলো আজকে। তারপর ও কাজে গেছিলো দোকানে।
তারপর যাই ও কাজ টাজ করে তাড়াতাড়ি চলে এসে ছিল না তো 5:30 কটায় এলো, 6টা 6:30টার দিকে এসে গেছে। হ্যাঁ, তারপরে তখন খাচ্ছিল কোকোবাবু, সেই কি অবস্থা, ও কোল্ড কফি খেয়েছে বানিয়ে উইদাউট আইসক্রিম আর কি করেছিল, আইস টাইস দিয়ে, তো ওই খেয়েছে। আমি খুব একটা খাই না, আমাকে বলছিল তো যাই খাইনি। কোকো সেইটা খেতে চাইছে কিন্তু ওর খাবারটা খাবে না, অনেক কষ্টে ভুলিভালি খাওয়া হয়েছে। তারপরে এই বসলাম, তো গরমে সেরকম কিছু কেউ খাবে না বন্ধুরা। জয় বলছে কিছুই আর খাবো না, ভালো লাগছে না এই গরমে, না বলছে ভালো লাগে। আমিও ভেবেছিলাম ভাত আছে জল নিলে খেয়ে নেবো, মা বলছে অত জলটা ঢালা ভাত খাস না, আগেও 2বার খাওয়া হয়েছে মানে এই সপ্তাহে। হ্যাঁ, ওই জন্য হচ্ছে খাস না, ছেড়ে দে, তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নিবি। দেখি ওটা দিয়েই খেয়ে নেবো। বলছিল ভাতটাকে জিরা রাইস করে না, আর জিরা রাইস করতে হবে না, আর ভাল লাগছে না। বাবা বলছে ছাতু দিয়ে মুড়ি খেয়ে নেবো, তার জন্য এই যে পেঁয়াজ কেটেছি। মা তো বেলা আলাদা কিছুই রান্না করেনি, ফল দিয়ে দেখালাম না, ঠাকুরকে পুজো দিয়েছে, ওই ফল খেয়ে নিয়েছে, বলছে পেট ভরে গেছে, খায়নি। আর বিকেলবেলা তোমার ওই সাবুর পোলাও করে খেয়েছে মায়ের মতো। মায়ের তো আজকে একাদশী না, ওই রকম আর কি। তো আর তো মাও খাওয়া হবে না, রয়ে গেল বাকি আমাদের বড় লাট কোকোবাবু। তাকে যে কী দেবো বুঝেই পাচ্ছি না, জানো না কী দেবো কিছুই বুঝতে পারি না, কিছুই তো খেতে চাইছি না। তাই অনেক ভেবে ভাবলাম একটু আলুর পরোটা করে দিই চিজ দিয়ে, যদি খায়, চিজটা তো খেতে ভালোবাসে, তো অল্প করে চিজ দিয়ে দেখছি আলু পরোটা করে দেবো। দেখো একটু আলু না পাতলা পাতলা করে স্লাইস করে বসিয়েছি সেদ্ধ। আর মা ময়দা মেখেছিল, ভেবেছিল পরোটা হবে, তো কেউ যখন খাবে না তুলে দিয়েছি। এটা কোকোবাবু 2 পিস বার করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। চল পরোটা করে নেব, আলু পরোটা করবো, হলে দেখাবো। হ্যাঁ, কি বলবো, একটু হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু সেই রকম না। তবে হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা, ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব খুব মিস করছি। ওখানে গরম যদিও বা পড়তো না, বাইরে যে বারান্দাটা ছিল তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, ওখানটা বেশ হাওয়া দিত। আর আশেপাশে প্রচুর গাছ, তো আর এখানটা সত্যিই গাছ ফাছ নেই। আর মানে কি বলবো, কিছু করার নেই, তাই না, কি আর করা যাবে। এখানে জন্ম, এখানে সব কিছু, তবুও ওই জায়গাটা সত্যি মিস করছি, জায়গা অনুযায়ী আর ওয়েদার সব কিছুই সত্যি অনেকটা বেটার। কি আর করার, কোকোবাবুর জন্য যখন এসেছি থাকতে হবে, কিছু করার নেই। এখানেই ছিলাম ছোট থেকে, কিন্তু তখন তো আর এরকম ওয়েদার ছিল না, সেটাই হচ্ছে কথা। গরমে এত কখনো পাইনি, এটা দেখছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হয়তো কুকুর গরমেই খেতে ইচ্ছা করছে না, এটাও হতে পারে, জানি না। এটা তো লঙ্কা পোড়া দিয়ে কোনো তো স্মেল বেরোয়নি, নজরও লাগতে পারে। কবে থেকে স্কুলে যেত, তবে একবারে লঙ্কা পোড়া দেওয়াই হয়নি। আর ওর একটুতেই নজর লেগে যাওয়ার একটু ইয়ে আছে ছোট থেকে, একটুতেই ইয়ে হতো। আমি তো লঙ্কা পোড়াটা দিতে থাকতাম ব্যাঙ্গালোরে, মানে একটুতেই ওর ইয়ে হতো। চলো আর বকর করবো না, দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। দাঁড়া বন্ধুরা, আলুর পুরটা রেডি। আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা আর একটু সামান্য গোলমরিচ, একটু জিরে গুঁড়ো আর নুন, আর একটু চিজ আছে আর কি। চলো তাড়াতাড়ি ভরে নিই। দেখো কোকোবাবুর আলু পরোটা রেডি। তেল খুবই অল্প দিয়েই চেষ্টা করেছি করার, যাই হোক ওটা বন্ধও করে দিয়েছি। তো চলো, ওই যে দেখালে আমি তোমাদের আলু পরোটা রেডি হয়ে গেছে। আবার খুব গরম, ঘেমে যাচ্ছিলাম জানো না। এখন একটু ঠান্ডা ঠান্ডা এখানে দিয়ে হাওয়া দিচ্ছে, ছোটো ভাবছি জানলাটার কাছে এসে দাঁড়াই। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে এখানে। দেখো এগুলো উঠছে, তাই আর কি বললাম তোমাদের। তো চলো আজ মানে ব্লগটা এখানেই শেষ করছি। আজ ব্লগটা আর বড় করছি না। আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আর কি করো। আর ওকে এখন খাওয়াবো না, পরে খাওয়াবো। দেখো ইয়েটা উঠে মানে ক্যামেরাটা গার্ড হয়ে গেছে। আর এই বাসনে একটা মাজতে হবে, যাই এগুলো করে নিই। চলো দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে নিয়ে আনন্দ থাকবে। আর বেশি বেশি জল খাওয়া অবশ্যই, আর খুব হাসি খুশি থাকবে ওই গরমে, আর কি বলবো। তো চলো টাটা।